নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মূল পর্বে ফিরে যাওয়া যাক। তো আপনি কি বিশ্বাস করবেন যে একটি ফল আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? এই গাছ সম্পর্কে আরও বলা হয়েছে যে এর যে ফুল দেখেছে সে এত ধনী হয়ে যায় যে তার 7 প্রজন্ম বসে খেতে পারবে। এবং যদি আপনি মূল্যবান রত্ন এবং স্বর্ণের গহনা পরতে পছন্দ করেন তাহলে এই গাছের শিকড় পরিধান করুন। আপনিও শুধু ধনী হতে পারবেন সেটা নয়, এর প্রভাবে অনেক অলৌকিক উপকারও পাবেন। কারণ শুধু ভগবান বিষ্ণুই নয়, তার প্রিয়তমা মা লক্ষ্মী এই গাছে কিন্তু বসবাস করেন এবং এই গাছ সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ পেয়েছে। তো আপনি কি এই গাছের নামটা কি জানতে চান? তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পুরোটা দেখুন এবং কিভাবে এই গাছের শিকড়টা যে টুকরোটা আপনার কাছে রাখলে আপনার জীবনে সুখ, সম্পদ এবং সমৃদ্ধি আসবে। তো আমাদের জীবনে গ্রহকে অনেক গুরুত্ব দিয়ে থাকি এবং প্রতিটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং রত্ন রয়েছে। প্রতিটি গ্রহ এক একটি গাছের সাথে সম্পর্কিত। এমনই একটা গাছ আছে তো যা শুক্র গ্রহের অন্তর্গত এবং যার অধিপতি স্বয়ং ভগবান বিষ্ণু এবং তার প্রিয় মা লক্ষ্মী, এবং সেই সাথে এই গাছে কুবেরেরও আশীর্বাদ রয়েছে। সেই অন্যান্য গাছটি হলো জগডুমুর বা যজ্ঞডুমুর গাছ। এবং যজ্ঞডুমুর গাছ সম্পর্কে আমরা যদি আরও বুঝতে চেষ্টা করি, এবং এটি স্বয়ং ভগবান নরসিংহের আশীর্বাদ পেয়েছে। আসলে যা ঘটেছিল তা হলো ভগবান বিষ্ণু তার ভক্ত প্রদাহকে তার পিতা হিরণ্য যে কশ্যপের অত্যাচার থেকে মুক্তি করতে চেয়েছিলেন। হিরণ্যকশ্যপ বর পেয়েছিলেন যে তার মৃত্যু এমন একজনের হাতে হবে যে একজন মানুষ নয় বা সম্পূর্ণ প্রাণীও নয়। ভগবান বিষ্ণু নরসিংহের অবতার গ্রহণ করে তাকে উরুর উপর রেখে নখ দিয়ে তার পেট কেটে ছিঁড়ে ফেলেন। ভগবান বিষ্ণুর অত্যাচারীর অবসান ঘটিয়েছেন ঠিকই, কিন্তু তার হাতে এবং নখে হিরণ্যকশ্যপের পাপী রক্ত লেগে প্রচণ্ড চুলকানি ও জ্বালা হয়, এবং যা থেকে উপশম পেতে তিনি সেখানে থাকা যজ্ঞডুমুর গাছে নখ সহ তার হাত ঢুকিয়ে দেন এবং এতে তার হাতের ব্যথা সেরে যায়। কিন্তু এর ফলে যজ্ঞডুমুর গাছের ফলের মধ্যে পোকামাকড়ও কিন্তু দেখা দিতে শুরু করে। যজ্ঞডুমুর গাছটি ঈশ্বরকে বললেন যে আপনার হাত দিয়ে ব্যথা প্রশমিত করেছেন, কিন্তু আপনি এই পাপীর রক্তে আমাকে দূষিত করেছেন। ভগবান বিষ্ণু তাকে বর দিয়ে বললেন, আজ থেকে আমি দেবী লক্ষ্মীর সাথে যোগডুমুর গাছে বাস করব। এই যোগডুমুর গাছটা মানুষের অনেক রোগ যন্ত্রণা দূর করবে না, বরং তাদের ভাগ্য উজ্জ্বল করে তুলবে। এবং এই গাছটি কুবেরের সম্পত্তি হয়ে ওঠে এবং ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী মাটিতে বসবাস করেন, এটিতে বসবাস করেন এই গাছে, এবং এটি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত। এবং যোগডুমুর গাছের শিকড় পরিধান করলে কী হয় বা কী বা লাভ হয়, এই সম্পর্কে আমাদের গুরুজি বলেন যে আপনি যদি যজ্ঞডুমুর গাছের মূল পরিধান করেন তাহলে প্রেমের সম্পর্কে উন্নতি করবে, আপনি সম্পদ এবং সমৃদ্ধি পাবেন এবং আপনার অর্থের কোনো দিন অভাব হবে না। এবং বিশেষ করে বীজ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির মানুষদের ফাল্গুনী নক্ষত্রে সাদা কাপড়ে বেঁধে যজ্ঞডুমুর গাছ মূল পরিধান করা উচিত। এবং এরপর আপনারা জেনে নিন যে নখ কাটার অভ্যাস কি আপনার ভাগ্যের দরজা বন্ধ করে দিচ্ছে। এই দিনে কখনো নখ কাটবেন না। আপনি কি জানেন কেউ আপনাকে নখ দিয়ে আপনাকে বশীভূত করছে? না হলে আপনার জীবনে এত সমস্যা কেন আসে? তো শুনলে কিন্তু আপনারা অটোমেটিক আশ্চর্য হয়ে যাবেন যে আপনার নখ দিয়ে তন্ত্রমন্ত্রের সাহায্যে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ নখ এবং চুল দিয়ে যে কোনো মানুষকে তন্ত্রমন্ত্রের সাহায্যে কিন্তু বশ করা যায়। তাই নখ কাটার সময় এই ভুলগুলো কিন্তু একদমই যারা করেন তারা কিন্তু কোনো সময় করবেন না। এবং এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের দুর্ভাগ্য আপনাকে কখনোই ছেড়ে যাবে না। যদি আপনারা ইশারায় বিশ্বকে নাচাতে চান তাহলে নখ কাটার সময় কয়েকটি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। নখ কাটার পরে তা আবর্জনার মধ্যে ফেলে না দিয়ে এই গাছের গোড়ায় ফেলুন। সংসারে অভাব ও দারিদ্রতা থাকবে না।
এবং কোনো গাছের গোড়ায় আপনার কাটা নখ ফেলতে হবে। যদি আপনার এই প্রশ্ন থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন। যে তন্ত্রশাস্ত্রে কথা আছে যে বশীকরণ হলো একটি প্রধান অংশ এবং যে কোনো ব্যক্তিকে বশ করতে তার চুল এবং নখ এই দুটো ভূমিকা কিন্তু যথাযথভাবে পালন করে। এর সাথে আপনি যদি সনাতন ধর্মের দিকে তাকান তাহলে চুল এবং নখ কাটার জন্য অনেক নিয়মের কথা কিন্তু বলা হয়েছে এবং যার একটি অভ্যাস আছে যে ছুটির দিনে কিন্তু নখ কাটা, শ্যাম্পু করা এইসব কিন্তু একটা অভ্যাস মানুষের থাকে। তো সবই এই ভিডিওতে বলবো, চলুন পুরো ভিডিওটা দেখুন। নখ কাটার পরে আবর্জনায় না ফেলে আপনি যে আমাদের বড়দের বলতে শুনি যে এই দিনে নখ কাটা উচিত নয়, ওই দিনে নখ কাটা উচিত নয়, তো আপনাকে সমস্যায় পড়তে হবে। তো আধুনিকতায় আপনাদের স্বাস্থ্যের যত্ন নিলে এই মতাদর্শগুলো অনুসরণ করার প্রয়োজন বলে মনে করি না। তাই শরীর পরিষ্কার রাখার জন্য নখ কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ভারতীয় ঐতিহ্যর সাথে যুক্ত, তাই খাওয়ার সময় ছুরি বা কাঁটার পরিবর্তে হাত ব্যবহার করি। তাই ছোটোবেলা থেকে আমাদের নখ পরিষ্কার রাখতে শেখানো হয় এবং আমাদের নখের ময়লা যেন আমাদের পেটে যেন না যায়, আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি। তাই প্রায় কী হয় যে কোন দিন আমাদের নখ কাটতে হবে, তাই আমরা প্রায় বিভ্রান্তিতে থাকি যে আমরা জেনে নিই যে কোন দিন নখ কাটার কী ফল। বন্ধুরা, এক সপ্তাহের মধ্যে 7টা দিন থাকে। তো সোমবারকে মনের কারক বলে মনে করা হয়। আমাদের মন আমাদের শরীরের সাথে সম্পর্কিত। আমাদের মন যদি পরিষ্কার থাকে, পবিত্র থাকে, তাহলে আমাদের শরীরও সুস্থ থাকবে। সোমবার নখ কাটলে আমরা আমাদের তমোগুণ ও অসুর বৃদ্ধি থেকে মুক্তি পাই। এর পাশাপাশি মঙ্গলবার হনুমানজির দিন, আমাদের বজরংবলীর দিন। তাই আমাদের বড়রা বলেন যে মঙ্গলবার দিন নখ কাটতে মানা করে। তো শাস্ত্রে বলা আছে কিন্তু মঙ্গলবার দিন নখ কাটলে ঋণ থেকে মুক্তি পাবেন। ঋণ সংক্রান্ত বিরোধ বা আদালতের মামলা এড়ানো যেতে পারে। আপনি যদি বুধবার নখ কাটেন তাহলে আপনার সম্পদ পাওয়ার সম্ভাবনা বহু গুণ বৃদ্ধি পাবে। এছাড়া আপনি যদি কর্মজীবী হন, কাজ করেন, তাহলে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে আপনি অর্থ পেতে শুরু করবেন। আপনার কাজে এগিয়ে যেতে শুরু করবে। আর বৃহস্পতিবার যদি নখ কাটেন তাহলে হলো বৃহস্পতি কারক। বৃহস্পতিকে একটি আধ্যাত্মিক গ্রহ বলা হয়। আপনি যদি বৃহস্পতিবার নখ কাটেন তাহলে আপনি আধ্যাত্মিকতা পাবেন। আপনি ঈশ্বরের দিকে আপনার মনকে কেন্দ্রীভূত করতে পারবেন এবং শুক্রবার নখ কাটা আপনার জীবনে প্রেম ও শিল্পের একটি অন্য দিক নিয়ে আসতে পারে এবং আপনার ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় যদি আপনার সঙ্গে দূরে থাকে তাহলে তাদের সঙ্গে দেখা হয়ে যাবে। শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয় এবং ওই দিনে বয়স্ক ব্যক্তিরা নখ কাটা বা কঠোরভাবে নিষিদ্ধ করেন। কারণ শনিবার যারা নখ কাটেন আপনার মন এবং আপনি দুর্বল হয়ে পড়তে পারেন, আপনার মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই প্রায়শই রবিবার নখ কাটতে পছন্দ করে, কারণ এই দিন সবার ছুটি থাকে এবং রবিবার কিন্তু নখ কাটা উচিত নয়। রবিবার নখ কাটলে আপনার জীবনে অপ্রয়োজনীয় যে বাধা আসতে শুরু করবে এবং আপনার কাজে নষ্ট হতে পারে এবং আপনার সময় নষ্ট হতে থাকে। এই ছিল নখ কাটার দিন এবং রবিবার কিন্তু সবাই নখ কাটতে পছন্দ থাকে। তো নখ কাটার পর আপনি যদি এগুলো ফেলে দেন ডাস্টবিনে, বা এর প্রভাব কিন্তু দেখতে পাবেন এবং ডাস্টবিনের মধ্যে নখ ফেললে আপনার জীবনে এই জিনিসগুলো ঘটবে এবং আপনার নখও আপনার শরীরের সাথে সংযুক্ত। যদি কোনো তান্ত্রিক হাতে পড়ে তা আপনি তন্ত্রবিদ্যার শিকারও হতে পারেন এবং ভুল করেও এইসব নখ ছুঁড়ে ফেলবেন না। তো এই ভুলগুলো কিন্তু একদমই করবেন না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।